চাকরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিশ পাঠালো পুলিশ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক মহিলা। তার বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় তার দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় অভিযোগকারিনীকে, কারণ ততদিনে তিনি বাড়িঘর ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। সেই ঘটনায় এবার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠালো পুলিশ। সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিশ নিয়ে যায় বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে। কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে নোটিশ ধরিয়েছে পুলিশ। আগামীকাল সকাল 10টার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে। ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় হাজির হবেন? থানায়? নবগ্রাম থানায়। কবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে? তো আগামীকাল আগামীকাল হাজির হতে, সরাসরি হাজির হতে। সরাসরি হাজির। মহারাজকে পেলেন? না, উনি নেই তো। ওনার সেকেন্ড দিন যিনি আছেন এখানে তাকে দেওয়া হবে। মানে চালককে নোটিশ দিয়ে গেছে। কার নামে? এটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নামে। কি নোটিশ দিল পুলিশকে? নোটিশটা আমি পড়িনি, আমি বলতে পারছি না। নোটিশটা আমি দিয়েছি, আমি রিসিভ করলাম। হ্যাঁ, এবার পড়লে আমি বিষয়টা বুঝতে পারবো কী ব্যাপারটা। আপনার নাম কি? আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ। মহারাজ নেই? না, স্বামীজি নেই, স্বামীজি বাইরে গেছে।